ও এই হচ্ছে আমাদের ঘরের মেয়ের মতো। এর কাছে সংকোচে কিছু বলার তো বলতে পারিস। বলছিলাম যে এ মাসে কিছু ওভার টাইমে টাকা পেয়েছি, তোমার লাগবে কিছু টাকা? এই যে বললি এতে আমি খুশি, দরকার পড়লে চেনো। আমি তাহলে আসছি, আসি। জানো ঝিলিক, এই ভাইটা আমার বড্ড ভালো। এই যে দিদি, ঘরে বসে আড্ডা মারলে কি চলবে? তাই ও কোন লাট সাহেবের নাতনি এসেছে যে ওর জন্য সব কাজ ছেড়ে তোমাকে বসে থাকতে হবে? তোমার ঠাকুর পক্ষে ওর জন্য একটু চা দেওয়ার খাবার করে দাও। আস্তে আস্তে না হয়। তুমি বসে, আমি আসছি। আমি এবার যাবো। আবার কবে আসবে? তোমার দাদা কি জানে যে তিনি আসার আগে তুমি রোজ একবার করে এসে আমাকে প্রেমে এবিসিডি শিখিয়ে যাচ্ছ? হ্যাঁ তাই, তুই আমার পেটে ছেলে নোস। তাই তুই যখন তোর বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে ছেলে, ওর বিয়েটা আমার 10,000 টাকা আর 20 ভরি সোনার গহনা চাই। দেবে ওর বাবা? হ্যাঁ দেবে। ওর বাবার কাছে না থাক, ওর দাদার কাছে তো আছে। তুমি? ওহো মিনু, মিনু আর কেউ না জানো, তুমি তো জানো। এখন আমি সব জানি, আসবে। আমি চাই, কিন্তু ঠিক এইভাবে চেয়েছিলে গরিব ঘরের মেয়ে বলো যাতে আমি এই বাড়ির বড় বউ হয়ে আসতে পারি। তোমার মা সেটা চাননি, সেই জন্য আমার বাবার কাছে 30 ভরি মনে পড়ে যেদিন সবার আড়ালে তুমি আমার বাবার হাতে 30 ভরি গয়না আর নগদ 20,000 টাকা দিয়ে এসেছিলে। মেয়েদের কাছে স্বামী তো সবচেয়ে বড় অলংকার। আমি গরিবের মেয়ে হয়ে যে অলংকার পেয়েছি, কটা ধনীর মেয়ের কপালিটা জোটে বলো? আমি গঙ্গা জলে দাঁড়িয়ে গঙ্গা